এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব সিনেমা ঘিরে তুমুল আলোচনার ঝড় বইছে। একদিকে বক্স অফিসে হাউসফুল শো, অন্যদিকে পরিচালক মোহাম্মদ ইকবালের বিস্ফোরক মন্তব্য, যা নিয়ে সরগরম পুরো ইন্ডাস্ট্রি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাণ্ডব সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানান এই নির্মাতা। বলেন, সিনেমা দেখে 1.5 ঘন্টা পর ঘুমিয়ে পড়েছি। বুঝতেই পারিনি সিনেমা চলছে নাকি বড় কোনো টেলিফিল্ম দেখছি। কিন্তু সবচেয়ে আলোচ্য হয়ে দাঁড়িয়েছে তার আরেকটি মন্তব্য। ছোট পর্দা থেকে আসা অভিনেত্রী সাবিলা নূরকে ইঙ্গিত করে তিনি বলেন, নাটকের নায়িকাদের আমি আমার বেডরুমে ভালোবাসি, কিন্তু সিনেমা হলে না। এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে দর্শক ও শিল্পী মহলে। ইকবালের বক্তব্য, নাটকের শিল্পীরা সিনেমার জন্য উপযুক্ত না। তার ভাষায়, যাদেরকে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে দেখা যায় তারা 500 টাকার টিকিটের যোগ্য না। এখানেই শেষ নয়, সিনেমার আয় নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, 2 সপ্তাহ চললেই কোটি টাকা আয় হয় না, অথচ প্রথম দিনেই তারা বলছে 1 কোটি 2 কোটি। এইসব চাপাবাজি, এইসব গেম। শাকিব খানকে ঘিরে আগে বহুবার বিতর্ক তৈরি করেছেন ইকবাল। তবে এবার পুরো সিনেমা টিম, এমনকি পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনয় শিল্পী পর্যন্ত কেউই রেহাই পাননি। প্রশ্ন উঠছে, এই মন্তব্য কি বাস্তব অভিজ্ঞতার ফল নাকি ইন্ডাস্ট্রির ব্যক্তিগত দ্বন্দ্বের বহিঃপ্রকাশ?